দি আর্ট অব বিং অ্যালোন। এই বইটি লিখেছেন রেণুকা গাবরানী। 2020 সালে লকডাউনের সময় তিনি বই পড়তে শুরু করেন, কারণ তখন তিনি প্রচণ্ড হতাশা, মানসিক পীড়া ও অন্যান্য ব্যক্তিগত আর পেশাগত সমস্যায় ভুগছিলেন। প্রথমে তিনি পড়েন রবিন শর্মার দি ম্যান হু সোল্ড হিজ ফেরারি। এই বইটি তাকে এত বেশি উৎসাহিত করে যে তিনি পরপর 200 বই পড়ে ফেলেন। কিন্তু তার আগে তিনি কেন বই পড়েননি? এর কারণ হিসাবে তিনি বলেন যে আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা এমনভাবে তৈরি যেখানে সব ধরনের বই পড়তে হয় এবং একটি নির্দিষ্ট মার্ক পেয়ে পাস করতে হয়। এর ফলে কোনো বই ভালোভাবে পড়ার সুযোগ আর হয়ে ওঠে না। ফলে বই একটি আতঙ্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু যখন বা এখন যারা আমরা এই শিক্ষা জীবন শেষ করে এসেছি, তারা তো আমাদের পছন্দ মতো বই পড়তেই পারি। কারণ বইয়ের ভিতরে থাকা শব্দগুচ্ছ আমাদের পুরো জীবন বদলে দেবার ক্ষমতা রাখে। আর এই ধারাবাহিকতায় তিনি লেখেন প্রথম বই দ্য ম্যাজিক অফ ক্রিয়েটিভ লিভিং ও দ্বিতীয় বই দি আর্ট অফ বিং অ্যালোন। আমাদের আজকের আলোচ্য বই দি আর্ট অফ বিং অ্যালোন। বইটি প্রকাশিত হয় 2023 সালে। প্রকাশের পর বইটি সারা বিশ্বে পাঠক মহলে সমাদৃত হয় এবং রেণুকা গাবরানী লেখক হিসাবে পরিচিতি লাভ করেন। বইটি বাংলায় অনুবাদ করেন শিরিন ঋতু। বইটি সম্পর্কে অনুবাদক বলেন, দ্য আর্ট অব বিং অ্যালোন বইটি সেসব নিঃসঙ্গ মানুষদের জন্য যারা জীবনের পথে হাঁটতে হাঁটতে দিশাহীন হয়ে পড়েছেন। না, এটা কোনো গতানুগতিক মোটিভেশনাল বই নয়। এই বইটি আপনাকে আপনার নিজের সাথে নতুনভাবে পরিচয় করিয়ে দেবে। এটা পড়ার পর আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারবেন। বইটির ভূমিকাতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সাবেক সার্জন জেনারেল ডক্টর বিবেক মূর্তির সম্প্রতি একটি কথা এই বইয়ের শুরুতেই উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, একাকিত্ব ও সামাজিক যোগাযোগের দুর্বলতা একজন মানুষের গড় আয়ু প্রতিদিন 15টা সিগারেট খাওয়ার মতো কমিয়ে দেয়। দেখুন, একাকিত্ব সম্পর্কে বিশিষ্ট এই সার্জনের বক্তব্য বা উক্তিকে আমি মনে করি অনেক সহজ ও সাদামাটা। কারণ একাকিত্ব মানুষকে এত বেশি হতাশা করে যে মানুষ নিজেকে সর্বশান্ত করে ফেলে এবং সবশেষে মৃত্যুমুখে পতিত হয়। কিন্তু এই একাকিত্বই যদি একটি আর্ট বা শিল্পে পরিণত করা যায় তবে কেমন হয়? আজকের আলোচ্য বইয়ে সেটাই উপস্থাপন করা হয়েছে। টেলর সুইফট এর একটি কথা দিয়ে শুরু করছি। খারাপ খবর হলো আপনি এখন একা, আর ভালো খবর হলো আপনি এখনো একা। একা মানেই নিঃসঙ্গতা না, একথা একদম সত্যি নয়। একা থাকার মানেই আপনি নিঃসঙ্গ নন। একা থাকার মানে হলো আপনি নিজেকে নিজে সময় দিচ্ছেন। নির্জনতা থেকে কিভাবে নিজের অস্তিত্ব বিকাশের পথ করে তোলা যায়? যখন একাকিত্বকে ভালোবাসতে শিখে যাবেন, ঠিক তখনই আপনি নিজের জন্য এমন সব কিছু করতে পারবেন যা অতীতে অন্যের কাছ থেকে পাওয়ার আশা আপনি করতেন। একাকিত্বের সময় প্রথমে যে সমস্যাটা সৃষ্টি হয় তা হলো নিজের ভিতরে রোমান্টিসিজম তৈরি হয়।
যা মানুষকে দ্রুত হতাশ করে তোলে। ফলে মানুষ নিজের মানসিক সত্তাকে হারিয়ে ফেলে। আর এই রোমান্টিসিজম তাকে এত বেশি আপ্লুত করে যে সে ভাবতে শুরু করে কেউ একজন, হোক সে তার সঙ্গী, বন্ধু, অফিসের বস কিংবা সহকর্মী, তাকে সহায়তা করবে। কিন্তু বাস্তব জীবনে যখন কেউই তার প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেন না, তখন তার মতো হতভাগা পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ব্যক্তি আছে বলে মনে হয় না। তাই রোমান্টিসিজম বাদ দিয়ে নিজের সত্তাকে লুকিয়ে না রেখে প্রকৃত আমিত্বকে অর্জন করা উচিত। এই আমিত্বকে অর্জন করতে পারলে নির্জনতার প্রতি ভালোবাসা বেড়ে যাবে। যত বেশি নির্জনতাকে নিজেকে বিভোর করা যাবে, তত বেশি নিজের প্রকৃত শক্তি সম্পর্কে অবগত হওয়া সম্ভব। আর এই শক্তির মাধ্যমে তৈরি হবে আর্ট বা শিল্প। এরপর সফলতার যাত্রা হবে সহজতর। এই শিল্প বা আর্ট থেকে তৈরি হবে একটি স্বপ্নের জীবন। এই স্বপ্নের জীবনের পরিকল্পনা হবে একাকিত্বের মাধ্যমে। কারণ এই স্বপ্ন সফলতায় আপনাকে পরামর্শ দেবার যেমন কেউ নেই, তেমনি সমালোচনা করারও কেউ নেই। অর্থাৎ আপনি সম্পূর্ণই স্বাধীন। তাই নিজের একাকিত্বের সময়কে মোহনীয় করে তোলাই বুদ্ধিমানের কাজ। সুন্দর কর্ম পরিকল্পনা তৈরি করে এগিয়ে যাওয়াই উচিত। এই বইয়ে বেশ কিছু কোটেশন ব্যবহার করা হয়েছে, যেমন মিথ্যা আশা দিয়ে মনকে ভুলিয়ে রাখা মৃত্যুর চেয়েও নির্মম, আপনাকে একদম ভেঙে চুরে শেষ করে ছাড়বে তা। আবার এই পৃথিবীর সবচেয়ে কষ্টদায়ক আর ভয়ঙ্কর ব্যাপার হলো আয়নায় নিজের প্রতিবিম্ব দেখেও নিজেকে চিনতে না পারা। আপনার ভিতরে জগৎ সপ্তচার্যের চেয়েও বেশি রহস্যময়। লুকিয়ে থাকা আনন্দের, কিন্তু খুঁজে না পাওয়া ভীষণ কষ্টের। নিজের হাতে শেখাই হলো জীবনের সবচেয়ে বড় শিক্ষা। কিছু মানুষ একা থাকে কারণ তাদের বন্ধু বা পরিবার নেই। আর কিছু মানুষ একা থাকে কারণ তারা নিজের সাথে সম্পর্ক বজায় রাখতে চায়। যে জগতে অন্যের মাঝে সবাই নিজের আশ্রয় খুঁজে বেড়ায়, সেখানে নিজের মাঝে নিজের জায়গা খুঁজে পাওয়া এক অন্যতম আর্ট বা শিল্প। আপনি যেমন ঠিক তেমনি, পছন্দ করুন কিংবা নাই করুন, আপনি কিন্তু আপনার মতোই। যদি আপনি নিজে না জানেন আপনি কোথায় পৌঁছাতে চান, তবে সেখানে পৌঁছাবেন কি করে? এরকম অসংখ্য কোটেশন ও তার ব্যাখ্যা পাঠক সমাজ খুঁজে পাবে এই বইটি যখন তারা পাঠ করবে। আমি এই বইটি পড়তে গিয়ে নতুন একটি বিষয়ের সাথে পরিচিত হই, আর তা হলো জৈবিক ঘড়ি। জৈবিক ঘড়ি বিষয়টি একটু ব্যাখ্যা করা প্রয়োজন। আমাদের মাঝে একটি প্রচলিত ধারণা আছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলথ অ্যান্ড ওয়াইজ। কিন্তু প্রতিটি মানুষ আলাদা, তাই এই সূত্র সবার জন্য প্রযোজ্য নয়। কারণ মানুষের জৈবিক ঘড়ি ভিন্ন ভিন্ন হবার কারণে কেউ যেমন গণিতে দক্ষ হয়ে ওঠে, আবার কেউ সাহিত্যে ভালো করে থাকে। তাহলে কিভাবে সকালে ওঠা সবার জন্য মঙ্গলজনক হয়? প্রশ্নটি আপনাদের ক্ষেত্রে থাকলো, কমেন্টসে জানিয়ে দেবেন। আসলে আমাদের জৈবিক ঘড়ি আমাদের নিজেদের মতো করে আমাদের কাছ থেকে ভালো কাজটি আমাদের পছন্দ মতো সময়ে আদায় করে নিতে পারে। তাই অন্যের কথা না শুনে নিজের কথা শুনুন, নিজের পছন্দ মতো সময়ে সঠিক কাজটি করুন। তাহলে অতি শীঘ্রই আপনি যা চান তা পেয়ে যাবেন। অন্যের ভাবনায় ভাবিত না হয়ে নিজের দ্বারা প্রভাবিত হন, দেখবেন
আপনি অন্যদের কাছে আইডলে পরিণত হয়েছেন। তাই একাকিত্বে আর ভয় নয়, কোনো হতাশা নয়, একাকিত্বকে জয় করুন নিজেকে নতুনভাবে প্রস্তুতির জন্য। অন্যথায় একাকিত্ব আপনাকে গ্রাস করবে। আজ এ পর্যন্তই। আগামীতে আবারও আসছি নতুন একটি বই নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস ও শেয়ার করে জানিয়ে দিবেন আপনারা পরবর্তীতে কি ধরনের গ্রন্থ সম্পর্কে জানতে চান, তার সারমর্ম জানতে চান, তা জানিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।